আল্লাহ আল্লাহর হাবিব দুইজনে মিলে স্বাক্ষর করেছেন। আর আজকে সুবহানাল্লাহ মাইকে যেমন না করে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা দরকার কোনখানে বসে ফায়সালা কথা বসে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু দরকার মেরাজের রাত্রিতে ফায়সালা হয়েছে। এবার তুমি বক্তৃতা দিয়া বলবা হাত ধরে দিব, এবার তুমি বক্তৃতাই বলবা যার মত খাইয়া দিব, এবার তুমি দুই হাতে ডাক দিবা খেলা হবে। আমরা কিন্তু তোমাদেরকে খেলার সাম মনে করি না। আমরা যদি তোমাদেরকে খেলার সাম মনে করতাম পরের দিন মাইকিং করে সামনে নামতাম, কিন্তু তোমাদের মতো মানুষকে খেলার সাম মনে করি না, কারণ আমরা বদর থেকে খেলা শুরু করেছি। বদর থেকে খেলা শুরু করেছি, 1450 বছর খেলতেই আছি। কথাটা না, পৃথিবীর বৃহৎ বৃহৎ শক্তি যাদের সূর্য অস্ত দেব না সেই বিরুদ্ধে কেউ যদি খেলে থাকে আমি খেলা করে এই দেশে বাংলাদেশ 56,000 বর্গ মাইল, ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটা মিলে ভারতবর্ষ কত হাজার বর্গ মাইল। বাংলাদেশের খালেদা হাসিনা, বাংলাদেশের এরশাদ আব্দুল হামিদ, এই সমস্ত লিডারের চাইতে বাংলাদেশে যারা দুনিয়ার থেকে চলে গেছেন বড় বড় লিডার, যাদের খুনকারে যাদের বক্তৃতায় দেশ স্বাধীন হয়েছে, এক চাইতে বড় বড় লিডার ছিল ভারতবর্ষে আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির চাইতে বড় বড় রাজনৈতিক দল ছিল। কোন দলের কোন লিডার, কোন দলের কোন নেতা ইংরেজ যখন ক্ষমতা দখল করেছে সত্যতা সাহস পাই নাই যদি ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করার সাহস করেছেন একজন মৌলবী করেছেন, তার নাম খেলা হবে। হাই হাই হাই, সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে খবর দিয়েছেন ভারত দারুল হক হয়ে গেছে। এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করা মুসলমানের জন্য ভারত মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় বললেই হয়ে হয়। বর্তমান বাংলাদেশে যারা আছে আমাদের কি পাবে? মুসলিম ইমাম কি করবা? জুমার নামাজের প্রোগ্রাম বা আগে বয়ান করবা, 8 ঘন্টা উপরে 40 মিনিটের কথা বলবা। আমাদের মা বাপকে মারা গেলে জানাজা করবা, 40টা প্রথম করে দেখেন বা দোকান দিয়ে উদ্বোধন করবা, সেখানে দেখে উদ্বোধন করবা, দোয়া করে সত্যি মুক্তি জান্নাতে বসাই দিবা, হইলে সেটা ইসলামিল্লাহ হিসেবে পাইবা। এই সব হইল তোমাদের কাজ। যত বারাকিয়ার কাজ আছে সব তোমরা আমাদের দিয়ে করাইতে চাও। পরিষ্কার কথাই বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে বারাকিয়া হইতে দেশে জন্মগ্রহণ করি নাই। বারাকিয়া হয়ে 1 সেকেন্ড তাই দেশে থাকতে রাজি হয়, বাইরা হিসাবে থাকতে চাই, বাইরা হিসাবে থাকতে চাই। মাদ্রাসার ছাত্ররা বড় করে শুনে রেখো, আন্দোলন
কি করবো না কি জানান পারবে না রাজনীতি করবে পাড়া সিঙ্গারেরা রাজনীতি করবে ভালো মানুষরা তোমরা ভাড়াকে হিসেবে মসজিদে থাকো এক সেকেন্ড তো ভাড়াকে হিসেবে থাকতে রাজি না দেশ স্বাধীন করেছি আমরা জন্য রক্ত আমরা দিয়েছি ফটোয়া দিয়েছেন আজকে যারা স্বাধীনতার ইতিহাস রচনা করতে চান স্বাধীনতার ইতিহাস বাংলার ভাষা আন্দোলন থেকে রচনা করলে স্বাধীনতার ইতিহাস পড়া হবে না স্বাধীনতার ইতিহাস ৭১ মুক্তিযুদ্ধ থেকে রচনা করলে স্বাধীনতার ইতিহাস পড়া হবে না স্বাধীনতার ইতিহাস শাহরিউল্লাহ থেকে রচনা করতে হবে স্বাধীনতার ইতিহাস হযরত শাহ আব্দুল আজিজের ফতোয়াকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না বনাকুটে সৈয়দ আহমদ গৌরী শাহ ইসমাইল শহীদকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না টিপু সুলতানের শাহাদতকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না ১৮৫৭ খ্রিস্টাব্দে ১৮৫৭ খ্রিস্টাব্দে হাজেন্দ্র মহাজের পক্ষে রশিদ আহমদ গঙ্গোহী কাসেম নানপুরের নেতৃত্বকে বাদ দিয়া হাফেজ জামিল শহীদের শাহাদত বরণকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না মালকার জেলখানার ভিতরে মাহমুদুল হোসেন দেওবন্দির নির্যাতনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না রেশমির আন্দোলনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না ১৪৪ দ্বারা বন্ধ করে হুসাইন আহমদ মাদানির কলকাতার বক্তৃতাকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না উদযাপন করেছেন ইতিহাস মাদ্রাসার ছাত্র আলেমায়ে কেরাম বড় রেখেছেন পাকিস্তানের আইয়ুব খানের যখন সামরিক শাসন চলতেছিল এই দেশে পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের লিডারের অভাব ছিল না কোন লিডার সামরিক শাসনের জারি রেখে সামরিক শাসনের মোকাবেলায় এই দেশে সামরিক শাসনের মধ্যে কথা বলার জবান খোলার কেউ সাহস পায় নাই আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে সর্বপ্রথম যদি সাহস করে কথা বলেছেন একজন মৌলবী বলেছিলেন তার নাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে যখন হিন্দির সভায়া বিতরণ করতে শুরু করেছেন মোয়েন খাজা তার সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন হুজুর আপনি আমাদের সরকার পাত্র আপনাকে সম্মান করি ইজ্জত করি কিন্তু এখন সামরিক শাসন করতেছে এই সামরিক শাসনের বিরুদ্ধে ভিতরে আপনি হিন্দির প্রচার করবেন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ কোন কথা বলবেন বক্তৃতা দিবেন মিটিং করবেন সেই আইনত দণ্ডনীয় অপরাধ তিনি বলছেন ইসলামের বিরুদ্ধে যে কথা বলে আমার তার বিরুদ্ধে কথা বলা এইটা আমার ইমানি দায়িত্ব এই কথা বলার পরে মোমেন খাঁ গভর্নর বলছেন হুজুর আমরা সরকারের অধীনে চাকরি করি সরকার যেটা যখন হুকুম করবে সেই হুকুম আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আপনার বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ নিলে আমরা সেই পদক্ষেপ থেকে বিস্তার হতে পারবো না এই কথা শোনার পরে শামসুল হক ফরিদপুরি বলেছেন গভর্নর সাহেব আপনি সরকারের চাকরি করেন আমার কাছে অবগত শোনেন আপনার সরকার জমিনের সরকার আমি আসমানের সরকারের চাকরি করি আপনি যদি আপনার সরকারের কথা অমান্য করেন তাহলে আপনার চাকরি চলে যাবে আমি যদি আমার সরকারের কথা অমান্য করি আমার ঈমান চলে যাবে সুতরাং আমি জীবন দিতে প্রস্তুত ঈমান দিতে প্রস্তুত নন আজকে স্বাধীনতার ইতিহাস রচনা করবে এই সমস্ত ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার পক্ষে কলিকাতা পর্যন্ত ফেডারেল মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লড়াই করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আগমন করেছিলেন যার ফলশ্রুতিতে বর্তমান সরকার তাকে মরণোত্তর স্বর্ণ পদক উপহার দিয়েছে সেই ইতিহাসকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না জমিয়তুল উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি
মুফতি মাহমুদ পাকিস্তানের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর আন্দোলনকে সমর্থন করেছিলেন। সেই ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আলোচনা হবে না। স্বাধীনের বলে আমরা দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ হাবিবকে জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত উম্মতের দায়িত্ব আমার, এই উম্মতের দায়িত্ব আমার। তুমি একজন পুলিশ অফিসার হয়ে বক্তৃতা এবং হাত রেখে দেবো, যখন তুমি বক্তৃতা দাও তোমার গায়ের জামা দেওয়া আমার পরিষ্কার কিনা। এই দেশের জনগণের ট্যাক্সের পয়সার জামা পড়ে, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় জুতা পড়ে, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বাসায় থাকে, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় ভুল বাচ্চা লালন পালন করে। দেশের জনগণের আইনের বিরুদ্ধে কথা বল না, সংবিধান পরিপন্থী, নাগরিকত্ব আইনের পরিপন্থী, চাকরির সমাজের পরিপন্থী। ঠিক আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাম যখন আকাশে উঠলেন, তখন তিনি যাওয়ার সময় তার কোনো নায়েব ঠিক করে যান নাই। তিনি কথা বলেন, আমি চলে যাচ্ছি আমার ইঞ্জিল কিতাবকে ধরে রাখার জন্য, আমার দিনকে ধরে রাখার জন্য, আমার শরীয়তকে ধরে রাখার জন্য আমি উম্মতকে নায়েব ঠিক করে গেলাম। ঈসা আলাইহিস সালাম হয়ে যাওয়ার 500 বছরের ভিতরে কোনো নায়েব নাই, রক্ষক নাই, পাহারাদার নাই, সবকিছু তছনছ হয়ে গেছে। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তত্ত্ববিদ কণ্ঠে ঘোষণা করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আমার উম্মতের উলামায়ে কেরাম আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়ক। শুধু কি আমার নবীর নায়ক? জি, আগামীকাল সকালবেলা যদি আপনাদের কোথাও কোনো দোকানের সামনে কোন ব্যক্তি যদি মুসা আলাইহিস সালামকে ধরে যদি গালি দেয়, এই এলাকায় একজন ইহুদি খুঁজে পাওয়া যাবে না। মুসলমানরা আজকে যদি আগামীকাল জাফরঙ্গে দাঁড়ায় যদি কোনো ব্যক্তি ঈসা আলাইহিস সালামের মারে তুলে যদি কেউ গালি দেয়, মুসলমানরা ঠেঙ্গি ভাইয়া হারায় যদি রাস্তার কিনারে কোন খ্রিস্টান খবর জানবার আগে। কি কারণ? আমরা সকল বন্ধুদের মায়ের। ঠিক আছে, ঠিক। আমার ইমান হবে না যতক্ষণ আমি সকল বন্ধুর পরিবার না। ঠিক আছে।